আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু চা কোডিং উইথ ইকতিয়ার। সো প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা দেখছি কিভাবে ম্যাপ বানাইতে হয়, কিভাবে লিস্ট বানাইতে হয় এবং লিস্টের বিভিন্ন আইটেমগুলোকে অ্যাক্সেস করতে হয়, ম্যাপসের আইটেমগুলোকে কিভাবে অ্যাক্সেস করতে হয়, এই জিনিসগুলো আমরা আগের ভিডিওতে শিখেছি। সো আজকে আমরা শিখবো কিভাবে একটা ইনপুট নিতে হয় ডার্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে। তো আমরা চাচ্ছি ডার্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে হয় ইন্টিজার বা স্ট্রিং এটা ইনপুট নিতে। তো তার জন্য আমরা আমাদের আউটপুটে একটা প্রিন্ট স্টেটমেন্ট দিব প্রথমে, যেটাতে আমরা লিখব এন্টার ইয়োর নেম। আচ্ছা, আমরা স্ট্রিং দিয়ে শুরু করি। আমরা বলতেছি আমাদের ক্লায়েন্টকে যে এন্টার ইয়োর নেম, মানে তোমার নামটা দাও। তো আমরা এখানে এটা দেওয়ার পর এটা আমরা যদি এখন প্রিন্ট দিই তাহলে শুধু প্রিন্ট হবে এন্টার ইয়োর নেম। তো এখন মনে করো আমরা নেমটাকে ইনপুট নিতে চাচ্ছি। তো তার জন্য আমরা কি করব? তার জন্য আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, ওখানে দিব নেম। তো এখন নেম এটা ইনপুট নেওয়ার ফাংশনটা হচ্ছে stdin ডট রিড লাইন সিঙ্ক। এটা তো এটা দ্বারা বোঝাচ্ছে এখানের মধ্যে একটা স্ট্রিং ইনপুট নিবে এবং সেই ইনপুটটা নেমের মধ্যে সেট হবে। তো আচ্ছা, তো আমরা এখন এন্টার ইউর নেম দেওয়ার পর আমরা যদি ওই যে নামটাকে আমরা ইনপুট নিচ্ছি ওই নামটা যদি প্রিন্ট সহ করাইতে চাই তখন আমরা লিখবো প্রিন্ট হ্যালো নেম। ওকে, তো আমরা এখানে কি করছি, আমরা বলছি প্রথমে একটা প্রিন্ট স্টেটমেন্ট নিছি, ওখানের ভিতরে লিখছি এন্টার ইউর নেম। তারপর আমরা একটা ভ্যারিয়েবল নিছি যেখানের মধ্যে আমরা একটা স্ট্রিংকে ইনপুট নেওয়ার ফাংশনটা লিখছি। তারপর আমরা প্রিন্ট করছি হ্যালো, যেটা আমরা স্ট্রিং নিচ্ছি ওইটাকে আমরা এখানে প্রিন্ট করব। আচ্ছা, তো ভিএস কোডে ইনপুট নেওয়ার সিস্টেমটা কাজ করে না, কোনো কিছু যে আমরা স্ট্রিংটা ইনপুট নিব এটা ভিএস কোডে কাজ করে না। তো এটা যদি আমরা অনলাইনে রান করতে চাই তাহলে আমরা এখানে লিখবো ডার্ট কোড কম্পাইলার। এই যে ডার্ট কোড কম্পাইলার, তো আমরা এখানে গিয়ে যদি আমাদের কোডটার কপি করে এখানে পেস্ট করি এবং রান দেই, তো আমরা দেখব এই যে দেখো এখানে প্রিন্ট হয়েছে প্রথমে এন্টার ইউর নেম। তো নাম বা স্ট্রিং বা নাম্বার কোনো কিছু ইনপুট দিতে পারবো এবং ওই নাম্বারটা বা নামটা এখানে হ্যালো ওই যে নেমের জায়গায় প্রিন্ট হয়ে যাবে। তো যদি আমরা মনে করে দেই ইখতিয়ার, এই যে দেখো হ্যালো ইখতিয়ার চলে আসছে। আচ্ছা, তো যদি আমরা যদি এটা আবার রান করি, মনে করো দেখি এটা যদি এটা স্ট্রিং এর জন্য কাজ করছে, তো এটা কি আমাদের ইন্টিজারের জন্য কাজ করবে কিনা। তো তার জন্য আমি মনে করো 2003 দিলাম, এই যে দেখো 2003 এটাও কাজ করছে। আচ্ছা, তো এটা মানে হচ্ছে আমরা এইভাবে কোন একটা ইনপুটের জন্য আমরা এইভাবে একটা ভ্যারিয়েবল নিয়ে ভ্যারিয়েবলের মধ্যে রাখবো এবং সেটা এইভাবে প্রিন্ট করব। আচ্ছা, তো আমরা যদি এখানে চাই যে শুধুমাত্র ইন্টিজার ইনপুট নিতে, মনে করো ইন্ট নেম নেম 1 ইকুয়ালস টু, আমরা যদি এটা দেই তাহলে এটা কাজ করবে না, কারণ হচ্ছে ইন্টিজার হিসাবে এভাবে এক্সপ্লিসিটলি এই যে এটা ইনপুটের সিস্টেম এটা ডিক্লেয়ার করা যাবে না। আমরা যদি এটা স্ট্রিং দিয়েও দেই, এটা কিন্তু স্ট্রিং হিসেবে ইনপুট নিচ্ছে, আমরা যদি স্ট্রিং হিসেবেও দেই তাহলে এটা কাজ করবে না, কারণ স্ট্রিংটা নালেবল না। স্ট্রিং নালেবল হইতে হবে, মানে আমরা যদি নাল বলতে বুঝাই, আমরা যদি এখানে কোনো কিছু ইনপুট নাও দেই, মনে করে প্রোগ্রামটা রান করছি, আমরা যদি এখানে কোনো একটা কিছু নাও দিয়ে রান করি তাহলে এটা হ্যালো এই যে এখানে কোনো কিছু নাই এটা দেখাবে। তো এরকম করতে চাইলে আমাদের এই যে এখানে একটা স্ট্রিং এর পাশে কোয়েশ্চেন মার্ক দিতে হবে, তখন হচ্ছে এটা নালেবল হয়েছে এবং তখন দেখছো ইরোটাও চলে গেছে। তো আমরা যদি এখানে নেম 2 প্রিন্ট করি এবং এটা কেটে দিই, এটা কেটে যদি আমরা এটা প্রিন্ট করি এখানে রান করি, তো এখানে যদি আমরা সিমিলার ভাবে যদি নাম্বার দেই তাহলে নাম্বারও প্রিন্ট হবে। তো আমরা যদি এখানে আবার নেমও দেই আসাদ, তা আসাদ নেমও প্রিন্ট হচ্ছে। তো এইভাবেই মূলত ডার্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো কিছু একটা ইনপুট নিতে হয়, কোনো একটা স্ট্রিং, কোনো একটা ইন্টিজার। সো পরবর্তীতে আমরা দেখব কিভাবে এখানে যদি আমরা ইন্টিজার ইনপুট নিই তো ওইটাকে স্ট্রিং থেকে ইন্টিজারে কিভাবে কনভার্ট করব। কারণ এটা ইনিশিয়ালি আমরা যদি এখানে একটা ইনপুটে ইন্টিজারও দেই, মানে যদি আমরা এখানে রান দেওয়ার পর এখানে আমরা বলছি স্ট্রিং, তাহলে আমরা যদি এখানে একটা ইন্টিজারও দেই তো ওইটা আমাদের স্ট্রিং হিসেবে আসতেছে এখানে। তো এটাকে ইন্টে কনভার্ট করার টেকনিক আছে। সো এই জিনিসগুলো আমরা পরবর্তী ভিডিওতে শিখবো। তো আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।